আহলুস সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে কথা বললেই ফেরেশতারা লিখে নেয়, সুতরাং কথা বলার ক্ষেত্রে তারা খুব সাবধান হয়। আপনাকে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দিয়েছেন বলেই যেখানে সেখানে কথা বলবেন না, বরং আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কোনো কথা বলো না। আল্লাহ তাআলা আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং শুদ্ধ কথা বলো, ঠিক সঠিক কথা বলো, আজে বাজে কথা বলো না, ভুল কথা বলো না, গুনার কথা বলো না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত কোনো ধারণার অনুসরণ করে চলে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি, হে ঈমানদারগণ ধারণার অনুসরণ থেকে বেঁচে থাকো। ধারণা অনুসরণ করো অমুক বোধহয় ইখওয়ানি, অমুক বোধহয় ইলহাদি, অমুক বোধহয় অমুক কি, এভাবে নাম দিয়ে দিয়ে ধারণা করে কথা বলা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত একে অপরের বিরুদ্ধে কথা বলার ক্ষেত্রে সাবধান হবে, ধারণা করে কথা বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলিম তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে মুসলিমরা নিরাপদ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মাইয়াদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা ফাখযাইহি আদমানু লাহুল জান্নাহ, যে কেউ আমার দুইটা জিনিসের জামিনদার হবে আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। যে কেউ দুই লেহিয়ার মাঝখানের অংশ, যে ব্যক্তি আমাকে জামিনদার অর্থাৎ মুখের জামিনদার হবে এবং যে ব্যক্তি লজ্জাস্থানের জামিনদার হবে, হারামে ব্যবহার করবে না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদমানু লাহুল জান্নাহ, তার জন্য জান্নাতের তিনি জামিনদার হবেন। সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামাত একে অপরের বিরুদ্ধে না জেনে কথা বলতে পারে না, ধারণা করে কথা বলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন একজন বান্দা এমন কোন কথা বলে সে মনে করেছে এটা কিছুই না, কিন্তু এইটা তার জন্য বিরাট বিপদ হয়ে দাঁড়াবে, হাসরের মাঠে বিরাট বিপদ হয়ে দাঁড়াবে। জাহান্নামের 70 খারিবান 70 বছরের দূরত্বে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। আবার অনেকে ভালো একটি কথা বলেছে মনে করেছে তেমন কিছু বলি নাই, কিন্তু আল্লাহর কাছে সেটা এত প্রিয় হবে সে আল্লাহর কাছে আল্লাহ তাআলা সেটার কারণে তাকে জান্নাতে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন তোমরা কি জানো কে কপটদক শূন্য ওই ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন যে রাস্তায় ঘুরে বেড়ায় খাবারের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সেই ব্যক্তি নয়। যে ব্যক্তি সালাত যাকাত সওম হজ অর্থাৎ প্রচুর পরিমাণে ইবাদত করেছে কিন্তু দুনিয়ার বুকে কারো গীবত করেছে, কারো থাপ্পড় দিয়েছে, কারো হক মেরেছে, সেই ব্যক্তি হাসরের মাঠে আসবে আর লোকেরা তার সে সমস্ত আমল সালাত যাকাত সওম ভাগ করে নিয়ে যাবে। তারপর যদি না থাকে তাদের গুনাহসমূহ ওই ব্যক্তির ঘাড়ে তুলে দিবে, সেই ব্যক্তি হচ্ছে মুফলিস। সেজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত কথা বলার ক্ষেত্রে সাবধান করে একে অপরকে কষ্ট দেয় না। আহলুস সুন্নাত ওয়াল জামাত নিজেদের মধ্যে কোমলতা অবলম্বন করে। এক ব্যক্তি কথা বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, তখন রাসূল বললেন যে তোমাদের কথার কারণে পাকড়াও করা হবে। সাহাবাই বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা যা বলি ঠাট্টা করে বলি, হাসি তামাশা করতে বলি, এর মাঝে কি আমাদেরকে পাকড়াও করা হবে? রাসূল বলেছেন ওয়াইলাক, তোমার কি হলো? তোমার কি হলো? মানুষদেরকে তাদের জিহ্বার যে চাষ করেছে, জিহ্বার মাধ্যমে যা সে করেছে এইটাই তো তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো এই অন্যায়ভাবে কারো দোষারোপ করতে পারে না। নিজেদের ভাইকে দোষ দিয়ে বিনা কারণে ধারণা করে কথায় কথায় অপবাদ দিয়ে নিজে শ্রেষ্ঠত্ব জাহির করা, আরেকজনকে অপমান করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষের ক্ষতির জন্য এইটাই যথেষ্ট যে সে তার ভাইকে নিকৃষ্ট মনে করবে। আপনি মনে করছেন যে আপনি বিশাল কিছু হয়ে গেছেন, আপনার বাবা এসেছিল, আপনার দাদা এসেছিল, আপনি এমন একটা পদ পেয়ে গেছেন, এই জন্য আপনি অন্যদেরকে খারাপভাবে দেখবেন। আল্লাহ তাআলা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আরেকজন ঠিকই আসবে আপনাকে অপমান করার জন্য। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো আহলুস সুন্নাত জামাতের কাজ হইতে পারে না ধারণা করে একজন মানুষকে খারাপ কথা বলবে, যতক্ষণ পর্যন্ত সে আহলুস সুন্নাত ওয়াল জামাতের গণ্ডির ভিতরে থাকবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের গণ্ডির ভিতরে অর্থই হচ্ছে তার কর্মকাণ্ড সুন্নাহ এবং জামাতের সাথে সম্পৃক্ত হবে, তার সমস্ত কথাবার্তা সুন্নাহ এবং জামাতের সাথে সম্পৃক্ত। সেই ব্যক্তির ব্যাপারে আপনার সাবধান হওয়া উচিত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় তিনি বলেছিলেন আজকের দিনটি হচ্ছে হারাম দিন। আজকের দিনটি যেমন হারাম দিন, এই মক্কা যেমন হারাম, তেমনি ভাবে তোমাদের উপরে হারাম করা হয়েছে কারো ব্যাপারে কথা বলা,
কারো সম্পদ আহরণ করা, কারো সম্মান নিয়ে টানাটানি করা। আজ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দেখতে পাই পরস্পর একে অপরের বিরুদ্ধে বিনা কারণে কোনো প্রমাণ ব্যতীত একে অপরকে দোষারোপ করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন না তা? আমরা তো দেখতে পাই শুধু বিনা কারণে যদি কোনো আমাদের সালাফি ভাইদেরকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়, অনেকে বলে তোমরাও তো 100 ভাগে বিভক্ত। আরে যত ভাগে বিভক্ত হোক না কেন, দাওয়াতের ভাগ এটা দলীয় ভাগ নয়। তোমাদের দলীয় ভাগের সাথে তুলনা করার কোনো সুযোগ নাই। দলীয় ভাগ যেগুলি সেগুলি হচ্ছে বিভ্রান্ত দল, বিভ্রান্তির ভাগ। আর এরা হচ্ছে দাওয়াতের জন্য এক একজনে এক একটা প্ল্যাটফর্মে কাজ করে। তাই বলে একে অপরের বিরুদ্ধে লেগে যাওয়া কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজ হতে পারে না।